নয় আসনের ছোট বিমান চালাতে আর রাজি নয় সংস্থা, তাই মেয়াদ শেষ হলে 31শে জানুয়ারিতে বন্ধ হয়ে যাচ্ছে উড়ান পরিষেবা। এই পরিস্থিতিতে শনিবার কোচবিহার বিমানবন্দরে বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিমানবন্দর পরিদর্শন করলেন। তার দাবি, কেন্দ্র বিমানবন্দরে উড়ান পরিষেবা সচল রাখতে আগ্রহী হলেও রাজ্য সরকার এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেয়নি। রানওয়ের দৈর্ঘ্য বাড়িয়ে যাতে বড় বিমান চলাচল করতে পারে সে ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। এ বিষয় নিয়ে সংসদেও সরব হয়েছিলেন বলে সাংসদ জানান। প্রশাসনের সূত্রে জানিয়েছে, বর্তমানে রানওয়েটি 1069 মিটার লম্বা। ছোট বিমানগুলি চলাচল করতে পারলেও বেশি আসনের বিমান যাতে চলাচল করে, তাই লাগোয়া মরাতোষা নদীতে বক্স কালভার্ট বসিয়ে রানওয়ের দৈর্ঘ্য বাড়িয়ে 650 মিটার বাড়ানোর পরিকল্পনা রয়েছে, তবে সেই কাজও থমকে গেছে। এই অবস্থায় 3 বছরের মেয়াদের চুক্তি শেষ হলে আপাতত এই রুটে বিমান চালাতে আর আগ্রহী নয় বিমান সংস্থা। স্কিমে সরকার 3 বছরের জন্য এখানে বিমান চলাচলের ব্যবস্থা রেখেছিল, কারণ এখানে বিমান পরিষেবা দেওয়ার জন্য সরকারকে সাবসিডি দিতে হয়। কিন্তু বর্তমান যুগে তো সাবসিডি দিয়ে দীর্ঘকালীন কোনো বিমান চালানো সম্ভব নয়। তা সেই 3 বছরের মেয়াদটা ফুরিয়ে আসছে। আমি একজন সাংসদ হিসেবে রাজ্যসভায় এটা নিয়ে প্রশ্ন করেছি এবং বলেছিলাম, তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকার চায় যে কুচবিহারে বিমান পরিষেবা থাকুক, সেখানে এক্সপ্যানশনের ক্ষেত্রে এখানে কিছু প্রবলেম আছে। রানওয়ে বাড়াতে গেলে রেল লাইন আছে, সেখানে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, কিছু বাড়িও তৈরি হয়ে গেছে, আর এটা অত্যন্ত প্রাচীন একটা বিমানবন্দর। তো স্বাভাবিকভাবেই আমরা এটা বন্ধ হয়ে যাক চাই না। তো এটা পরিষেবা যাতে চালু রাখা যায়, আর এই এখানে রানওয়ে কিছুটা হলেও যাতে এক্সপ্যানশন করা যায়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। সে ব্যাপারে আমি এসেছিলাম, অথরিটির সঙ্গে কথাবার্তা বলেছি। এই ব্যাপারে তাহলে চলবে কি বিমান 31 তারিখের পর থেকে কি বিমান চলাচল করবে? আমি আশা করছি 31 তারিখের পর থেকে হয়তো 1 মাসের গ্যাপ থাকবে, আপাতত বিমান